হাই, আমার আজকের ভিডিওটা জিৎ ও রাকা দিদির কিছুদিন আগের একটা ভিডিও দেখে বানানো, যেখানে বই নিয়ে মজার মজার কিছু প্রশ্ন এবং তার সত্যি উত্তর ছিল। আপাতত দুজনের বইয়ের বিল দেওয়া সম্ভব নয়, যেমন ক্রাশ নয়, তবে কালবেলায় মাধবীলতার চরিত্রটা আমার দারুণ লেগেছে। এত ধৈর্য ধরে অনিশ্চয়তার পথে অপেক্ষা করার জন্য যথেষ্ট সাহস প্রয়োজন হয়। যারা উপন্যাসটা পড়েছো তারা বুঝতে পারবে কেন বলছি। দুটো আছে অ্যাকচুয়ালি। একটা ছোটবেলায় ছিল, যেটা হচ্ছে আমি ছোটবেলায় বই পড়তে বসে বাহ্যজ্ঞান শূন্য হয়ে যেত। এর জন্য অনেক সমস্যা হয়েছে অনেকবার। এখন বই পড়তে গেলে কোনো ভালো লাইন পেলে আগে ছবি তুলে নিই, সেটাকে স্টেটাস বা স্টোরিতে দিতে ব্যস্ত থাকি। ওটা আমার নিজেরই পছন্দ হয়। আমি এটা ভিডিওতে আগেও বলেছি, হ্যারি পটারের অর্ডার অফ দ্য ফিনিক্স রিসেন্টলি নয়, তখন আমার ক্লাস 10, আর্থার কোনান ডয়েলের দ্য ফাইনাল কেস, ওই গল্পে শার্লক হোমস মারা গেছিলেন। তো ওই প্রথম এবং শেষবার আমার বই পড়ে চোখে জল এসে গেছিল। ইলমা ব্যারোজের পদ্মজা বইয়ের আমির তার স্ত্রী পদ্মজাকে প্রচুর ভালোবাসতো, সেই কারণে এখানে বলে দিই আমি শুধু প্রথম ভাগটাই পড়েছি, দ্বিতীয় ভাগটা পড়িনি। তো আমার উত্তরটা প্রথম ভাগের উপর ডিপেন্ড করি। দেবাত্মা হিমালয় দারুণ বই, অসাধারণ সব ছবি আর তথ্য দিয়ে ঠাসা। তবে শেষ 3-4 পাতা শুধু একটি বিশেষ মানুষের গুণগান করা আছে, যেটা এই বইয়ের শেষে আমি একদম এক্সপেক্ট করি। রোমান্টিক বই পড়তেই আমার ভালো লাগে না, তাও ক্লাসিক যা যা পড়েছি আর অন্য বইতে যেটুকু প্রেম আছে সেইখান থেকে বলছি। এটা বাংলা সাহিত্যের একটা খুঁত বলে আমার মনে হয়। পুরুষ চরিত্ররা প্রেম নিয়ে বেশি প্রকাশ করে না, প্রেম নিয়ে সাহসী হতে পারে না, এই জন্য মেয়েরা অনেক সময় কথা ভুল মানে বোঝে। প্রেম নিয়ে স্পষ্টবাদী হতে না পারা পুরুষ চরিত্রের একটি খুঁত, এবং সেটা যদি গল্পে থাকে সেটা গল্পের খুঁত বলে আমার মনে হয়। ভালোবাসলে সারা পৃথিবী যদি নাও জানে তাও চলবে, বাট যে মানুষটাকে ভালোবাসো তাকে অন্তত জানো। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর জিদ্দা এবং রাকা দিদিকে থ্যাঙ্কস এই পারমিশনটা দেওয়ার জন্য।